নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন গল্প শুনো। বন্ধুগণ, গোপাল ভাঁড়ের অনেক কাহিনী তো আপনারা শুনেছেন। আসুন আজ আমরা গোপাল ভাঁড়ের বুদ্ধির ও চালাকির দুটি কাহিনী শুনব। প্রথমটি হলো গোপাল ভাঁড় এর আলু কেনা। গোপাল একবার হাটে আলু কিনতে গিয়েছিল। পথেই দেখা হলো তার এক বন্ধুর সাথে। রসিক বন্ধুটি গোপালের আলু খরিদ করার কথা শুনে বলল, গোপাল ভাই, তুমি যদি আলু বিনা পয়সায় খরিদ করতে পারো তবে 10 টাকা পুরস্কার দেব তোমাকে। গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কি দিয়ে বলল। মনে করেছিল গোপাল পারবে না। গোপাল বন্ধুকে বলল, ব্যাস এই কথা, তাহলে তুমি আমার সাথে হাটে চলো, দেখবে দিব্যি বিনা পয়সায় আলু কিনে নিয়ে বাড়ি ফিরবো। কাউকে কোনো পয়সা দেব না, আর তা তুমি নিজের চোখেই দেখতে পারবে। হাটে গিয়ে গোপাল এক আলু বিক্রেতাকে জিজ্ঞাসা করল, ভাই, আমি যদি তোমার কাছে 5 কেজি আলু কিনি, কটা আলু ফাও দেবে তুমি আমাকে বলো আগে। বাজারে আলুর প্রচুর আমদানি ছিল। আলুওয়ালা বললে, 5টা আলু ফাও পাবেন 5 কিলো আলু কিনলে, এর বেশি দিতে পারবো না। গোপাল তখন সেই আলুওয়ালা ঝুড়ি থেকে 5টা আলু তুলে নিল আর বলল, এই হাটে কেবল ফাওটা নিলাম, সামনের হাটে তোমার কাছ থেকে 5 কেজি আলু কিনবো। এইভাবে সে আবার একজন আলু বিক্রেতার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, ভাই, আমি যদি তোমার কাছ থেকে 5 সের আলু কিনি তাহলে কটা আলু ফাও দেবে তুমি আমাকে বলো। আলুওয়ালা বলল, 6টা আলু ফাও দিতে পারবো 5 সের আলু কিনলে, এর বেশি দিতে পারবো না। তখন গোপাল সেই আলুওয়ালা ঝুড়ি থেকে 5টা আলু তুলে নিয়ে বলল, এই হাটে কেবল ফাওটা নিলাম, সামনের হাটে তোমার কাছ থেকে 5 সের আলু কিনবো। এইভাবে গোপাল 2-3 আরো আলুওয়ালার কাছে গিয়ে তাদের কাছে ফাওটা নিয়ে নিজের ব্যাগ ভরে নিল। সকলেই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখল গোপাল দিব্যি বিনা পয়সায় আলু কিনে বাড়ি ফিরল। বন্ধুকে বাধ্য হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে 10 টাকা পুরস্কার দিতে হলো। না হলে হয়তো গোপাল কোনো সময় 100 টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে। তার চেয়ে আগে ভাগেই দেয়া ভালো। তাহলে বন্ধুগণ, দেখলেন গোপালের বুদ্ধি বা গোপালের চালাকি কেমন অসম্ভব। এরপরে দেখব গোপালের আরেকটি কাহিনী, সেটা হলো বিয়ের ঘটকালি। গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করছিল। মেয়েটি খোঁড়া আর ছেলেটি কানা। কনে পক্ষ পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করে বিয়ে পাকাপাকি করে ফেলেছিল। কনে পক্ষে জানে না যে বর কানা, আর পাত্রপক্ষ জানে না যে কনে খোঁড়া। গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ তাকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের উপরই ছেড়ে দিয়েছিল। নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, কনে পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা। বরকে কানা দেখলে কোনো বাপ মেয়েই দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা গোপালকে দিল। গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল। এদিকে কন্যাপক্ষের লোক এলো। মেয়েটি যে খোঁড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি। কি বলো গোপাল ভাইয়া? এই বলে কন্যাপক্ষের লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল। দু পক্ষের কাছে মোটা বকশিস পেয়ে গোপাল খুব আনন্দিত এবং গোপাল মনে মনে হাসতে হাসতে বলল, আপনারা মহাশয় ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোঁড়া আর বড় কানা, এতে অবশ্য দুপক্ষের চিন্তা ভাবনা করার কোনো কারণই নেই। গোপালের কথা শুনে বর পক্ষের আক্কেল গুড়ুম। বললেন, হ্যাঁ বলো কি, পাত্রী খোঁড়া? আগে এ কথা আমাদের বলেননি কেন? গোপাল বললে, নইলে মানাবে কেন দাদা? না মানালে আমরা আজ বদনাম হয়ে যাব। আমি তো কারো
কাছে বদনাম শুনতে রাজি নয়। এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকবে না। তাহলে বন্ধুরা, দেখলেন গোপালের কীরকম বুদ্ধি বা চালাকি দিয়ে বিয়ে বাড়িটা করে দিল। বন্ধুগণ, কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা কমেন্টস মোটেই করছেন না। আর যদি ভালো লাগে তাহলেও লিখবেন, খারাপ লাগলে তাও লিখলেন। আর গল্প শুনেতে সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন গল্প আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।